সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চকচকে লম্বা এবং ঘন চুলের জন্য আমরা অনেক কিছুই করে থাকি, তবে আজ যে রেমেডিটা আমি শেয়ার করতে চলেছি সেটা সবথেকে সহজ এবং ইজিলি আপনারা চটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু খুব বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। মাত্র 1 মাসেই আপনারা সুন্দর ঝলমলে লম্বা ঘন চুল পেয়ে যাবেন। মাথা ভর্তি ঘন লম্বা খুশকিবিহীন চুল পাওয়ার জন্য তো আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, অনেক টাকা খরচ করি যাতে আমাদের চুলটা সুন্দর হয়, চকচকে হয়, খুশকি যাতে না থাকে। কিন্তু রান্নাঘর থেকেই মাত্র 2টি উপকরণ ব্যবহার করেই আমরা এই চুল পেতে পারি। তো কিভাবে সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজ আবারও একটা সহজ ঘরোয়া টোটকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এই টোটকাটি বানাতে গেলে খুব বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। মাত্র 2টো উপকরণ ব্যবহার করেই আপনারা মাথা ভর্তি সুন্দর ঘন কালো লম্বা চুল পেতে পারেন। কোনো রকম খুশকি থাকবে না, চুল অনেকটা শাইনি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এই শক্তিশালী ঘরোয়া টোটকাটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি পেঁয়াজ। কয়েকটি ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি আমার হেয়ার লেন্থ অনুযায়ী। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এইগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো করে নিতে হবে। তারপর পেস্ট করার জন্য এটা মিক্সারের জারের মধ্যে ঢেলে দিতে হবে। পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি আছে, যা খুশকি দূর করতে সাহায্য করে, অকালে যদি চুল পেকে যায় সেটাও দূর করে এবং অতিরিক্ত মাত্রায় যদি চুল ঝরে পড়ে সেটাও কিন্তু কন্ট্রোল করে। মাথায় নতুন চুল গজিয়ে চুল ঘন বানাতে সাহায্য করে। পেঁয়াজে থাকা এই সমস্ত উপকারী উপাদানগুলো কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করে। আর এর জন্যই বিউটি ওয়ার্ল্ডে পেঁয়াজের চাহিদা এত বেশি বেড়ে গেছে। যেমন ধরুন অনিয়ন হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার মাস্ক, অনিয়ন হেয়ার প্যাক, এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাকে কাঁড়ি টাকা খরচ করে কিনতে হবে না। রান্নাঘরে যান, কয়েকটা পেঁয়াজ ওঠান এবং খাঁটি নিজে হেয়ার প্যাক বানিয়ে ফেলুন। আপনি যদি এমন জন হন যিনি পেঁয়াজ ব্যবহার করে চুল ঘন বানাতে বা চুলের হাল ফেরাতে পছন্দ না করেন, তাহলে আমার চ্যানেলে থাকে এই সমস্ত ভিডিওগুলোও আপনি চেক করতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ঘন চুল পাবেন, নতুন করে কিভাবে মাথায় চুল গজাবে, চুল কিভাবে হেলদি থাকবে। কিন্তু সমস্যা হলো সবসময় সবার কাছে সব উপকরণ হাতের কাছে তো চট করে পাওয়া যায় না। যখন ধরুন আপনি উপকরণ কিনে রাখছেন হেয়ার কেয়ার করার জন্য, তখন আপনার কাছে সময় থাকছে না, কিন্তু যখন সময় থাকছে তখন আবার উপকরণ থাকছে না। আর এই পেঁয়াজ ব্যবহারের একটা সুবিধা হলো সবসময় কিন্তু আপনারা রান্নাঘর থেকে এটাকে চট করে পেয়ে যাবেন। যখন আপনি সময় পাবেন তখনই কিন্তু একটু হেয়ার কেয়ার করে নিতে পারবেন। নেক্সট যে উপকরণটা এর মধ্যে অ্যাড করতে চলেছি সেটা হলো একটা গোটা লেবু। পেঁয়াজ কুচিগুলোর সাথে অল্প একটু জল মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এই পেঁয়াজ বাটার সাথে অল্প করে লেবুর রস আমি নিংড়ে নিচ্ছি। লেবুর রস চুলের জন্য দারুণ উপকারী। যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে, যার জন্য চুলের দ্রুত গতিতে বৃদ্ধি ঘটে। এছাড়াও লেবুর মধ্যে প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে যা চুলের ফলিকলকে উন্মুক্ত করতে সাহায্য করে। এতে চুল ঝরে পড়ার সমস্যা অনেকটা কমে যায়। এছাড়াও এটা মাথা থেকে খুশকি তাড়াতে ভীষণভাবে হেল্প করে। লেবুর রস পাতলা সরু চুলকে অনেকটা মোটা বানিয়ে দেয় এবং চুলকে ঝলমলে ও ঝরঝরে বানাতে সাহায্য করে। লেবুর রস আর পেঁয়াজ বাটা ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর রস পেঁয়াজের দুর্গন্ধটাও অনেকটা কমাতে সাহায্য করবে। এখানে আমি পেঁয়াজটা হেয়ার প্যাক হিসাবে ইউজ করছি, যার জন্য আমি পেঁয়াজের রসটা ছেঁকে বের করিনি, থেতো করা পেঁয়াজটাই ইউজ করছি। যদি আপনি এই থেতো করা পেঁয়াজ ডিরেক্ট অ্যাপ্লাই করতে না চান, তাহলে এর থেকে রসটাকে নিংড়ে বের করে নিতে পারেন। মোটামুটি 4 থেকে 5 চামচ মতন পেঁয়াজের রস আপনি কালেক্ট করুন। তারপর এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। ঠিক কতদিন ব্যবহার করলে আপনারা রেজাল্ট পাবেন, সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে, এটার আর কি প্রবলেম আছে সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে স্কিপ না করে দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম সহজ ঘরোয়া টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দিন। আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন।
এই হেয়ার প্যাকটা শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে হবে, তেল মাখা চুলে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। অর্থাৎ যেদিন আপনি শ্যাম্পু দেবেন ভাবছেন সেদিনে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে নিতে পারেন। প্রথমে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করুন, তারপরে পুরো হেয়ার লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নিন। এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা আপনি ওয়েট করুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন। চুল শুকিয়ে গেলে চুল থেকে পেঁয়াজ ঝরে যাবে। এই হেয়ার প্যাকটা সপ্তাহে অন্তত 3 দিন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। তবে এক সপ্তাহ ব্যবহারেই যে আপনি খুব বেশি রেজাল্ট পাবেন এটা হবে না। মিনিমাম আপনাকে 1 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, মানে অপেক্ষা না, মানে ধৈর্য ধরে 1 মাস আপনাকে সপ্তাহে 3 দিন করে ইউজ করতে হবে এটা কন্টিনিউয়াসলি। তারপর দেখবেন আপনি রেজাল্ট পেয়েছেন, অর্থাৎ মাথায় আপনার নতুন চুল গজাচ্ছেই। শীতকালে কীভাবে হেয়ার প্যাক হেয়ার মাস্ক না লাগিয়ে শুধুমাত্র শ্যাম্পু নিজেদের চুলটাকে হেলদি রাখবেন, সিল্কি শাইনি সফট বানাবেন, সেটা জানতে গেলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যে লম্বা ঘন কালো সুন্দর চুল পেতে চাইছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।